আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমণ বাবু। রাধারমণ বাবু, আপনি নিজে বলছিলেন, আপনার ধন্যবাদ জানাচ্ছিলেন যে আপডেট আসছে যে আজকের স্থানীয় আইনজীবীর ওকালতনামা নেই, এই যুক্তিতে খারিজ করে দেওয়া হলো, শুনানি সেই 2 তারিখে। কিছু আগে আমরা আশা করছিলাম এরকম কবি খুশি কবি গম এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমি অনেক আশায় ছিলাম কি যখন ওনাকে রবীন্দ্র ঘোষকে প্রোটেকশন দেওয়া হচ্ছে নিশ্চয়ই উনি নিজের কথা রাখতে পারবেন, বাট এটা টেকনিক্যাল গ্রাউন্ডে আবার ওটা ডিরেল হয়ে গেল। তো আমি কি বলবো, এটা ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। আইনি জটিলতা নাকি অজুহাত, আপনারা কি দেখছেন? এটা মানে যখন একটা নিয়ম হয় তাহলে শিওরলি এটা নিয়ম হবে, কিন্তু সেম টাইম যখন এরকম কেস জটিল কেস থাকে যেটা ইন্টারন্যাশনাল ম্যাটারই দেখবেন কি পুরো বিশ্বতে চিন্ময় কৃষ্ণ দাস হয়ে পার্লামেন্টে ওনার নাম এখন ধ্বনি হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে ওনার নাম নিয়ে এমপিরা বলছেন, আমেরিকা সেনেটে বলা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত। রবীন্দ্র ঘোষের ক্ষেত্রে দেখা গেছে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, স্থানীয় আইনজীবী নেই, এই অজুহাতে আজকে হলো না। তো স্থানীয় আইনজীবী দাঁড়াবে কোথা থেকে? আগের দিন তো অলিখিত বলছে যে গণধোলাই দেওয়া হবে, দাঁড়াবে কে সাহস? হ্যাঁ, সেই জন্য ওটাই বলছে কি যখন এরকম থ্রেট থাকে তাহলে তো কেউ আসবে না, সেই জন্যে গভর্নমেন্টকে একটা গভর্নমেন্ট লয়ার দেওয়ার কথা। স্থানীয় আইনজীবী নেই, নতুন যুক্তিতে খারিজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন। বিপক্ষের আইনজীবী কি বললেন শোনাবো। কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ যে তারিখ 2-1 সেদিন শুনানির জন্য রেখেছেন। দরখাস্তগুলো নথিতে থাকবে। আইনজীবী ফিরদৌস শামীম এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখার জন্য স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকে কাজ করতে হয়, এবং বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ না করে তাহলে সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়াটা সেটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়ায়। দেখুন বাংলাদেশে যেটা ঘটছে যে একজন মানুষ তিনি কোনো আইনজীবীর সহায়তা পাচ্ছেন না। বাংলাদেশের সর্বোচ্চ ন্যায়ালয় কি করছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে। আমাদের দেশে 2টো ঘটনার উদাহরণ দেবো। এক, কাশবের ক্ষেত্রে দেখবেন আদালত নিজে থেকে আইনজীবী অ্যাপয়েন্ট করে দিয়েছিল, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা। অপরদিকে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে পাটিয়ালা হাউস কোর্টে যখন কানাইয়া কুমারের উপরে আক্রমণ হচ্ছে তখন সর্বোচ্চ ন্যায়ালয় কপিল সিবালের মতো 6 জন বরিষ্ঠ আইনজীবীকে সেখানে পাঠিয়েছিল। এটা হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়ের কাজ, এটাই হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়ের অ্যাক্টিভিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোনো অ্যাক্টিভিটি দেখছি না। তাদের সুমোটো এই বিষয়টিকে কগনিজেন্স নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই মুহূর্তে বাংলাদেশের বিচার ব্যবস্থা আমি বলতে বাধ্য হচ্ছি স্বাধীনভাবে কাজ করছে না। একজন মানুষ তিনি হতে পারেন তিনি একই অভিযুক্ত, কিন্তু তিনি দোষী নাকি নির্দোষ এটা প্রমাণ করার জন্য আইনের সহায়তা পাবেন, আইনজীবীর সহায়তা পাবেন, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেই সহায়তা পেতে দেওয়া হচ্ছে না একদল আইনজীবীদের পক্ষ থেকে। আমি আদৌ তাদের আইনজীবী বলতে ইচ্ছুক নয়, তারা একেবারে মানে ভাড়াটে গুন্ডাদের মতো আচরণ করছে। অপরদিকে বিচারালয় তারাও কিন্তু একটার পর একটা অজুহাত দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। স্বাধীনভাবে বিচার ব্যবস্থা সেটা যদি অ্যাক্ট না করে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যেটা বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে সেটা সম্পূর্ণ অব্যবস্থা, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না থাকলে যদি এরকম ভাবে একটি সরকার হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো করে জুড়ে বসলো, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না থাকলে এই অব্যবস্থা থাকাটাই স্বাভাবিক। এবং আমি মনে করি সেই দেশের সংখ্যাগুরু জনসাধারণের এই দায়িত্ব বর্তায় তারা একটি নির্বাচিত সরকার কায়েম করে স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকে অ্যাক্ট করতে বাধ্য করবে। তা যদি না হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।